তো গুড মর্নিং সবাইকে। আজকে নভেম্বর 2 তারিখ, ঠিক আছে। তো ফাইনালি একটুখানি ঠান্ডার একটা ফিলিংস পেলাম। সিরিয়াসলি মানে ওই জন্য আমি ভোরবেলায় বেরোলাম। এখন বাজে হচ্ছে তোমার 6:15। খেপলি, যারা কল্যাণী হাই রোডে আসে, আমি খেপলির বিলের পাশে দাঁড়িয়ে আছি। তো হেভি ফ্রেশ লাগছে সকালবেলায়, মানে অনেক দিন পর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে। আমাদের রাইডিং সিজন এখন চলে এসছে। তো এই হচ্ছে আজকে সকালের ভিউ খেপলির বিলের ওখানে, কল্যাণী হাইওয়ে। জাস্ট ব্যাপক লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জাস্ট অসাধারণ ভিউটা। এই যে সিকান্দার। তো চলো তাহলে আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করি। আজকের রাইডটা সেটা হলো আজকের সকালবেলা আসার একটাই কারণ, সেটা হলো আমার এই মোটো ব্লগিং সেট আপটা টেস্ট করার জন্য। আজকে এত ভোরে এসছি কেন, একটাই কারণ যে আজকে আমার ইচ্ছা ছিল যে দেখলাম উঠে যে ঠান্ডা ঠান্ডা পুরো ওয়েদার, তো চলো বেরিয়ে পড়লাম। তো আজকে সেট আপটাও টেস্ট করা হয়ে যাবে, প্লাস একটুখানি ঘোরাও হয়ে যাবে। আগামী দিনে অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক রাইডে যাওয়ার প্ল্যান আছে। তো সেই জন্য আজকে একবার টেস্ট করে নিলাম যে কোন দিকে রাখলে ভিডিওটা ঠিকঠাক আসবে না আসবে। তো তাই জন্য এই হচ্ছে আমার মোটো ব্লগিং সেট আপ। তো তাই আজকে লাগিয়ে দেখছি ক্যামেরাটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না, সেটার জন্যই আজকে মেনলি এসছি। তো এই কল্যাণী হাইওয়ে যেতে যেতে একটা কথা তোমাদের আপডেট আমি দিয়ে দিই, সেটা হলো যে যারা কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছ এখন, অবভিয়াসলি একটা খেয়াল রেখো যে কল্যাণী ঢোকার টোল গেটটা ঢোকার আগে পুলিশের চেকিং থাকে। তো ওখানে স্পিড একদম মেনটেন করে চলবে। 50 কিলোমিটার/আওয়ার হলো আমাদের 2 হুইলারের জন্য। তো তাই জন্য অলওয়েজ একদম ওই জায়গাটায় কন্ট্রোল করে নেবে, কেননা স্পিডে থাকলে বোঝা যায় না যে কখন ঢুকে গেলাম। তো সাইডেই পুলিশরা থাকে, তো ওরা ফোন করে দেয়, তো সামনে গিয়ে ধরে নেয়। তো ওটাতে 1000 টাকা ফাইন করে দেয়। তো শুধু ফালতু 1000 টাকার ফাইন না কেনে একটু যদি তোমরা দেখে চলো, তো ফাইনটা না অ্যাভয়েড করতে পারো। তা এখনও টোল গেটটা স্টার্ট হয়নি, কিন্তু ঠিক ওই জায়গাটা করেই থাকে। টাইমিংটা মেনলি হলো বিকালের দিক থেকে, মানে দুপুরের একটু রোদ্দুরটা 3টের থেকে বিকাল অবধি থাকে, মেনলি থাকে। আমি বলবো এটা একদিকে ভালোই করেছে, কেননা এত অ্যাক্সিডেন্ট হচ্ছিল। প্লাস মেন রিজন ছাপড়িরা এসে এত টানাটানি শুরু করেছে। আগে দিল্লি হাইওয়েতে, এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আমাদের টানাটানি করতো, এখন এখানে শুরু হয়েছে এই রোডটা পেয়ে। তো যাই হোক, ওদের তো ধরতে তো পারবে না, ওরা তো বাঁ দিক দিয়ে ভেতর দিয়ে বেরিয়ে যায়। তো আসলে প্রবলেম হয় আমাদের জন্য যে আমরা এখান দিয়ে সোজা যেতে যাই, তো হয়তো একটুখানি অল্প বেশি স্পিড থাকলে তো তখন আমাদের ধরে নেয় 1000 টাকা ফালতু চলে যায়। তো সেটার জন্যই। তো যাই হোক, এমনি ইনিশিয়েটিভটা খারাপ না। অবভিয়াসলি যদি তারা যদি রোডটা যদি অ্যাভয়েড করে তাহলে ভালোই হবে। কিন্তু যাই হোক, তো প্রবলেম যাতে না ফেস করতে হয় ওর জন্য এটা আমি জানিয়ে দিলাম। আর এই মোটো ব্লগিং সেট আপটা কেমন লাগছে আমাকে জানিও। এখনও অবধি আমি ঠিকঠাকভাবে জাস্ট এটা টেস্ট করছি, তারপরে দেখবো কোন অ্যাঙ্গেলে কীভাবে করলে এটা ঠিকঠাক থাকে, মোটামুটি কোন অ্যাঙ্গেলে রাখবো। তো এখন দেখবো এই ভিডিওটাতে যে কীরকম কী হয়, মানে কতটা কি ভিজিবল না ভিজিবল। তো সেই অনুযায়ী এই ইয়েটা নিয়ে দেখে ঠিকঠাকভাবে সেট করব। আর এই হেলমেটটার রিভিউ আমি দিয়েছিলাম, সত্যি স্টাডস সুপার, একদম হেভি কাজ করছে, সুপার কাজ করছে, মানে একটা ফোঁটা হাওয়া ভেতরে আসতে দেয় না। আর প্লাস সানের জন্য সান প্রোটেক্টার ওই গ্লাসটাও দিয়েছে। তো অল ওভার ইউজ করে এই গ্লাসটা মানে ব্যাপক লাগছে। স্টাডস ট্রুপার, আমি ভিডিও দিয়েছি আমার
ইউটিউব চ্যানেলে, তো তোমরা গিয়ে ওখানে গিয়ে দেখতে পারো, চেক করতে পারো। তোমরা যদি কিনতে চাও তো ওখানে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওতে, তোমরা ওখান থেকেও চাইলে কিনতে পারো। মানে সত্যি বলবো, স্টার্ট সব দিক থেকে, মানে দেখতে, প্রাইস রেঞ্জ সব দিক থেকে অ্যাটলিস্ট মিডিয়াকর রেঞ্জে যেই হেলমেটগুলো আছে তার মধ্যে স্টার্টস হচ্ছে বেস্ট। আমি আগেও অনেকবার স্টার্টস ইউজ করেছি, তো স্টার্টস আমার প্রথম থেকেই ভালো লাগে। তো এই হেলমেটটা সত্যি আমি মানে কিনে অনেক ভেবেচিন্তে কিনেছি, দেখে অনলাইনেই কিনেছি, অফলাইনে আর কিনিনি। তো দেখে জাস্ট অসাধারণ, মানে হেভি কাজ করছে। আর হচ্ছে আমার তোমরা জানোই যে আমি পালসার ওন করি, পালসার 125। তো আমি ওয়েট করছি যে 10,000 কিলোমিটার জাস্ট যেদিনকে শেষ করব সেদিনকেই কমপ্লিট করে 10,000 কিলোমিটার পর আমি একটা ডিটেল রিভিউ দেব যে আমি কি কি প্রবলেম ফেস করেছি, কি কি ভালো না ভালো, প্রস অ্যান্ড কনস দুটোরই বলবো, তো তোমাদের সুবিধা হবে। তো এইটাই হলো মেন ব্যাপার। তো এখন জাস্ট অসাধারণ ব্যাপক লাগছে। পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই ঠান্ডা এই শীতকালেই হচ্ছে মানে আসল রাইড করে মজা। এই এখন সবাই বেরোয়, অনেক বাইক ফাইক আমি এই যাওয়ার সময় দেখছিলাম সবাই লাইন ধরে যাচ্ছে, আর তার মধ্যে আজকে সানডে, তো সবাই রাইডে বেরোয়। আর এই টাইমে তো রাইড করে সত্যিই খুব মজা, মানে কোনো স্ট্রেস নেই, কিচ্ছু নেই, জাস্ট একদম এক্সস্ট ফিল নেই, হেভি, জাস্ট ব্যাপক লাগে। যত দূর ইচ্ছা মনে হয় চলে যায়, যতটা দূর বাইক টানা যায় আমরা তত দূর কভার করতে পারি রাস্তা বিনা কোনো প্রবলেমে। নাহলে ওই গরমকালে ঘাম হচ্ছে, এক্সস্ট হয়ে যায়, আমরা অনেক প্রবলেম হয়। তার থেকে শীতকাল হলো একদম ঘোরার অনুযায়ী ব্যাপক। এই ওয়েদারটা, এই কালটা, এই সিজনটার জন্যই ওয়েট করে থাকি যে কবে শীতকাল আসবে, তো আমরা বেরোবো। যা সত্যি ব্যাপক লাগে। এতদিন ভিডিও আনতে পারিনি, কাজে অনেক ব্যস্ত ছিলাম, তো ভিডিও করা হচ্ছিল না। তো আস্তে আস্তে সব কিছু সেট আপ করছি, সব কিছু একটা টাইম লাগে, তো সেই জন্য ভিডিও মাঝখানে আর করা হয়নি। তো আজকে থেকে আবার চালু হলো ভিডিও করা, অনেক জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্যই আগের থেকে একবার ভাবলাম যে চলো কল্যাণী হাইওয়ের থেকে একবার টেস্ট করে আনি। তো সত্যি জাস্ট মানে ব্যাপক লাগছে আজকে সকালবেলাটা, পুরো ফ্রেশ। একটু মাঝখানে একটুখানি ভালোও লাগছিল না, তো আজকে বেরিয়ে মনটা বেশ ভালোই লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগে তো অবশ্যই জানিও, লাইক করে দিও। আর তারপর এই আমাদের এই হাইওয়েটা দেখলে পরে জাস্ট মনটা মানে খুশি হয়ে যায়, মানে অসাধারণ। অনেক রাইডাররা বেরিয়েছে, এই ভিউটা পেলাম সকালবেলায়, তোমরা এনজয় করো, দেখো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন তো রাইড লেগেই থাকবে তোমাদের সাথে, অন্য কোনো আর একটা ব্লগে দেখা হবে। তো আজকে বাড়ির পথে ফিরে যাই, চলো টাটা।